আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটি বিশেষ মুহূর্তে উপস্থিত হয়েছি এখানে। তো আমার মনে হয় যে এটি প্রত্যেক মুসলমান যে নিজেকে মুসলমান হিসেবে দাবি করে এবং আল্লাহ তাআলা এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। তার জীবনের এটা একটা সবচেয়ে বড় স্বপ্ন যে সে বাইতুল্লাহ শরীফের জিয়ারত করবে। है दस्त क़िबला नुमा ला इलाहा আসলে যতক্ষণ পর্যন্ত মানুষ কোনো একটা বিষয় সম্পর্কে তার সুস্পষ্ট ধারণা না থাকে, ততক্ষণ পর্যন্ত কিন্তু মানুষের সেই জিনিসের প্রতি ভালোবাসারও সৃষ্টি হয় না। একই সাথে একটি আবেগের সৃষ্টি হয় না। আর কবুলিয়াতে দোয়ার জন্য যে একটি বিশেষ মুহূর্ত এবং তার মাঝে যে একটি বিশেষ অবস্থার সৃষ্টি হওয়া জরুরি, সেটিও সৃষ্টি হয় না। আল্লাহ তাআলার সামনে যদি কাকুতি মিনতির সাথে দোয়া না করা হয়, তাহলে সেটি আল্লাহ তাআলার কাছে গ্রহণীয় হয় না। এমনি যদি তোতা পাখির মতো কেউ না বুঝে দোয়া করতে থাকে। তো এই যে বিশেষ করে মক্কা এবং মদিনা, তো এই জায়গাগুলো শায়েরুল্লাহর আল্লাহ তাআলার দৃষ্টিতে বা আল্লাহ তাআলার নিদর্শনের সবচেয়ে বড় নিদর্শন। আর বাইতুল্লাহ শরীফ সম্পর্কে কোরআন শরীফেও এই বিষয়টা এসছে যে, "ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাসে লাল্লাযী বিবাক্কাতা।" তো এটি বলা হয় পৃথিবীর সবচেয়ে পুরাতন ইবাদতগাহর মধ্য থেকে একটি, যেটি আল্লাহ তাআলা নিজে ঘোষণা করেছেন। তো এই যে বাইতুল্লাহ শরীফ এটি আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে প্রিয় জায়গা। কাবা শরীফ যেটা, এটার সাথে একটি হাতিম একটি অংশ আছে। আপনারা হয়তো ভিডিওতে অনেকে দেখে থাকবে যে কিছুটা জায়গা ফাঁকা আছে, ছোট দেওয়াল আছে। এটাও আসলে কাবার অংশ। কিন্তু যখন পরবর্তীতে এটাকে সংস্কার করা হয়, তো বলা হয় যে তখনকার সময়ে মানে এটার উপরে ছাদ দেওয়ার মতো এরকম ব্যবস্থা ছিল না বা এত সামর্থ্য ছিল না। যে কারণে এই জায়গাটাকে ফাঁকা রাখা হয়েছে। কিন্তু এটাও কাবার একটা অংশ। किसी के चश्मे फुसूसा তো এরপরে হচ্ছে হজরে আসওয়াদ। হজরে আসওয়াদ সেই কালো পাথরকে বলা হয়। আর যেটি আকাশ থেকে পড়েছিল, বড় একটি উল্কাপিন্ড ছিল। আর এটিকে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবাকে পুনঃসংস্কার করেছিলেন, তখন তিনি এটাকে কাবার দক্ষিণ-পূর্ব কোণায় সেখানে এসে তিনি এটাকে স্থাপন করেন। তো এই কালো পাথরকে যদি সম্ভব হয় তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটাকে চুমু দিয়ে, আর যদি বাস্তবে অর্থে স্পর্শ করে চুমু দেওয়া সম্ভব না হয়, তাহলে কমপক্ষে ইশারায় হলেও যেন চুমু দিয়ে এখান থেকে তাওয়াফ শুরু করে। আর এখানে এসে তাওয়াফ শেষ হয়। আর এরপরে মুলতাজাম একটি জায়গা আছে। হজরে আসওয়াদ এবং যে কাবা শরীফের যে দরজা, এই ২ টার মাঝখানে যে জায়গা, এই জায়গাটাকে মুলতাজাম বলা হয়। অর্থাৎ এটা কাবার একটা দেওয়াল। তো এটাকে বলা হয়, এই জায়গাটা অনেক বরকতমণ্ডিত বলা হয় যে এই জায়গাটাতে সাধারণত যখন বিদায়ী তাওয়াফ করা হয়, অর্থাৎ কাবা থেকে যখন বিদায় নেওয়া হয়, তো তখন যারা হাজী সাহেবরা আছেন তো উনারা এই জায়গাটাতে নিজের বুক লাগিয়ে, এভাবে বুক লাগিয়ে, যদি বুক লাগানো সম্ভব না হয় তাহলে কমপক্ষে হাত এভাবে লাগিয়ে তো সেখানে তারা দোয়া করে এবং এই দোয়া আল্লাহ তাআলার কাছে গ্রহণীয় হয়। তো এটা একটা দেখার মতো দৃশ্য। মানে যারা সেখানে গিয়েছে, সেখানে দেখেছি যে মানুষ কতটুকু আহাজারির সাথে, কাকুতি মিনতির সাথে মানুষ একে অপরের ঘাড়ের উপরে উঠে সেখানে গিয়ে এভাবে সেটাতে স্পর্শ করে এবং বুক লাগিয়ে সেখানে মানুষ দোয়া করছে। ला इलाहा इल्लल्लाह কাবার দক্ষিণ-পশ্চিম কোণাকে রুকনে ইয়ামিনী বলে। ইয়ামিনের দিকে মুখ করা দেখে এটা রুকনে ইয়ামিনী বলা হয়। তো বলা যায় তাওয়াফের সময় এটাকে স্পর্শ করা এবং এটাকে চুমু খাওয়া, এটা আ আ কি বলে, অন্যায় নয় বা অবৈধ নয়। তো এটাতেও দেখা যায় যে অনেক বড় সংখ্যায় যে সমস্ত হাজিরা যান, তো তারা সেখানে এই রুকনে ইয়ামিনীকে চুমু খান এবং সেখানে স্পর্শ করেন তো আমাদের যেটা আল্লাহ তাআলার ফজলে সুযোগ হয়েছে, আমি তো ৭ টা উমরা হজ করেছি আর ১ টা তো মূল হজ করেছি বড় যেটা। তো প্রত্যেকবারই আল্লাহ তাআলার ফজলে এই কাবা শরীফকে স্পর্শ করার সুযোগ হয়েছে। অর্থাৎ মূল যে কালো কাবা সেটাকে স্পর্শ করার সুযোগ হয়েছে। আর হজরে আসওয়াদ যেটা, সেখানে স্পর্শ করাটা অনেক কঠিন। কেননা সবাই সেখানে অনেক ভিড় করে তো অনেক সময় যাদের বয়স্ক মানুষ বা মহিলা যারা আছে, তো তাদের জন্য সেখানে স্পর্শ করা যায় না। বাকি যারা শক্তিশালী আছে তারা জিনিসটাকে ছাড়তে চায় না কোনোভাবেই। তো আমার একবার সুযোগ হয়েছে। একবার আমি সুযোগ নিয়েছি এই যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এবং তার সুন্নতের উপরে আমল করার জন্য একবার আমি হজরে আসওয়াদকে নিজ হাত দিয়ে স্পর্শ করে সেখানে চুমু খাওয়ার সুযোগ হয়েছে। আর প্রত্যেকবারই যে কাবার যেটা দেখা যায় যে গিলাফ ছড়ানো, তো এটাকে প্রত্যেকবারই যতবারই আল্লাহ তাআলা উমরা হজ করার এবং হজ করার সুযোগ দিয়েছে, একবার কমপক্ষে ৭ বারের মধ্যে এক চক্করে আমি সেখানে বেশ কয়েক মিনিট স্পর্শ করার সুযোগ হয়েছে। এখানে এই কথাটাও বলে দেই যে বাংলাদেশ থেকে যখন গিয়েছি অনেক ওয়াকফে জিন্দেগি ভাই কথা বলেছেন যে আমাদের পক্ষ থেকেও যেন সেখানে দুরূদ শরীফ পড়া হয়, দোয়া করা হয়।
তো আমি যেহেতু নিজেও একজন ওয়াকফে জিন্দেগি, তো আল্লাহ তাআলা আমাকে সৌভাগ্য দিয়েছে সেখানে প্রায় ২-৩ মিনিট করে সেখানে ধরার সুযোগ হয়েছে। তো সকল ওয়াকফে জিন্দেগি ভাইদের পক্ষ থেকে সেখানে দুরূদ শরীফ পড়ার সুযোগ হয়েছে কাবাকে স্পর্শ করে। যখন এই তাওয়াফ করা হয়ে গেল, এরপর হচ্ছে মাকামে ইব্রাহিম। মুলতাজাম যেটা বলেছি দরজা এবং হাজরে আসওয়াদের মাঝখানে যে জায়গাটা এটাকে মুলতাজাম বলা হয়। তো বলে যে এটার সামনের একটা ছোট্ট পিলার সেখানে আছে। এইটা হচ্ছে মাকামে ইব্রাহিম। আল্লাহ তাআলা কোরআন শরীফে এই ব্যাপারে বলেছেন যে তোমরা ইব্রাহিমের যে জায়গায় দাঁড়ানোর স্থান সেই স্থানটাকে তোমরা নামাজের স্থান বানাও। তো যেটা মাতাফ বললাম, তো ওইখানে বিভিন্ন জায়গায় তারা জায়নামাজ বিছিয়ে রেখেছেন। অর্থাৎ মূল যে কাবা চত্বর, এর বাইরে বিভিন্ন জায়গায় তারা ব্যারিকেড দিয়ে সেখানে নামাজের জন্য যে তাওয়াফ যখন করা হয়, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি সুন্নত ছিল যে তিনি যখন তাওয়াফ করতেন ৭ চক্কর দেওয়ার পরে তিনি সেই ২ রাকাত নফল নামাজ পড়তেন। তো এটা কাবার চারদিকে এরকম ব্যবস্থা আছে যে তাওয়াফ করার পরে নামাজের জন্য। তো হাজি সাহেবরা যারা সেখানে যান তারা যখন ৭ চক্কর দেন, তো সেখানে ৭ চক্কর দেওয়ার পরে তারা ২ রাকাত নফল নামাজ পড়েন। এখানে আল্লাহ তাআলা কোরআন শরীফে মসজিদুল হারামের কথা বলেছেন। একটা তো হলো বাইতুল্লাহ শরীফ যেটা মূল। এটার চারপাশে যে বড় উঠান, খালি জায়গা যেটা, এটাকে মসজিদুল হারাম বলা হয়। তো এই পুরো এলাকাটাকে যেটা খালি জায়গা বাইতুল্লাহ শরীফের পরে, তো এই জায়গাগুলোকে মসজিদুল হারাম বলা হয়ে থাকে। এটার চারদিকের জায়গা। চারদিকেই লোকেরা সেদিকে ফিরে নামাজ পড়ে। এটা হচ্ছে মসজিদুল হারাম। তো এরপরে যতটুকু জানা যায় যে যখন এটা হয়ে যায় তারপরে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবে জমজমের পানি খেতেন। হাজী সাহেবরা এটিকে অনুসরণ করেন এবং তারা এই ৭ পাক দেওয়ার পরে আবে জমজমের সেই পানি খান। পানি খাওয়ার পরে তারপরে তারা আ আ সা সাফা মারওয়া যেটা রয়েছে সেই পাহাড়ে যান। ১ম এ সাফা শুরু হয় যখন আপনি দক্ষিণ দিকে বের হবেন, একবারে দক্ষিণ দিকে ছোট ২ টা পাহাড়। একটা হচ্ছে সাফা পাহাড়, আরেকটা হচ্ছে মারওয়া পাহাড়। তো সাফাটা একটু উঁচা, মারওয়াটা একদম প্রায় মাটির সমানেই। তো ওইটা আজকাল চিহ্নিত করা আছে। মানে ওরা এক ধরনের যে পাহাড়টা ছিল হুবহু ওইভাবেই সেটাকে রেখেছে। খুব বেশি উঁচু না। আমার মনে হয় যে সমতল থেকে উঠতে গিয়ে খুব বেশি হলে ৫-৬ ফিট হয়তো উঁচু হবেই। আর পাহাড়টা হয়তো মেক্সিমাম হয়তো ১০ ফিট হতে পারে যেটা সাফা। আর মারওয়াটা তো এরকম ২, ৪, ৫ ফিট হতে পারে এই মেক্সিমাম, এর বেশি না। তো ওইটা ওইভাবে ঘেরা দিয়ে সুন্দর করে ওইভাবে রাখা আছে। যখন হাজী সাহেবরা সেখানে যান তখন সাফা থেকে ওখানে আজকাল লিখা আছে যে সাফা এখান থেকে স্টার্ট আর এটাকে বলা হলো সাই, যে সাই করা হয়। তো সাফা থেকে শুরু করতে হয়, সাফা থেকে মারওয়া গেলে হলো ১ পাক। আবার মারওয়া থেকে সাফাতে যখন আসে তখন হলো ২ পাক। আবার সাফা থেকে যখন মারওয়া যায় ৩ পাক, মারওয়া থেকে আবার সাফাতে ৪ পাক, সাফা থেকে আবার মারওয়াতে ৫ পাক, আবার মারওয়া থেকে সাফাতে ৬ পাক, সাফা থেকে আবার মারওয়াতে ৭ পাক। ৭ পাক দেওয়ার পরে ৭ বার সাই করার পরে যখন সাই করেন তো এরপরে যেটা করেছেন সেটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আ জীবনী থেকে এটা জানা যায় পরিষ্কার। তিনি যখন হাজেরা এবং হযরত ইসমাঈল আলাইহিস সালামকে এখানে রেখে গিয়েছিলেন, তো তিনি যখন চলে যাচ্ছিলেন তখন তিনি কাবার দিকে মুখ করে ফিরে তিনি হাত উঠিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন। তো এজন্য এটা বলা হয়ে থাকে যে এটি অত্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। এজন্য হাজী সাহেবরা যখন সাফা এবং মারওয়ার সাই করেন, তো ৭ম বারের বার যখন শেষ হয়ে যায় সাই, তখন হাজী সাহেবরা কাবা শরীফের দিকে ফিরে, যেটা দক্ষিণ দিকে বলা হয়েছে, কাবা শরীফের দিকে ফিরে মুখ করে হাজী সাহেবরা দোয়া করেন এবং অত্যন্ত কাকুতি মিনতির সাথে সেই দোয়া করেন। যে আসলে আল্লাহ তাআলার ফজলে আমি শুরুতেই বলেছি যে ভাষা নাই সেটা প্রকাশ করার। সেখানে প্রত্যেকটি জায়গা ইবাদতের এবং দোয়ার যে একেকটা স্থান এবং আসলে যে শায়েরুল্লাহ, তো এটা মানুষ নিজের আত্মা দিয়ে অনুভব করতে পারে সেখানেই। তো আমি তো মনে করি যে যাদের সামর্থ্য আছে, শক্তি আছে তাদের অবশ্যই সেখানে হজ করতে যাওয়া উচিত এবং বিশেষ করে আহমদীদের তো অনেক বেশি সংখ্যায় যাওয়া উচিত। তো এটি আমরা যে হজ করেছি আল্লাহ তাআলার ফজলে সেখানে এত ভালো লেগেছে যে প্রত্যেকটি জায়গায় যেমন জাবালে নূর আছে যেখানে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে হেরা গুহায় ধ্যান করেছিলেন আগে। তারপরে গারে সর আছে যেখানে হযরত রাসূল সাল্লাল্লাহু মক্কা থেকে হিজরত করার সময় সেখানে আশ্রয় নিয়েছিলেন। তো এরকম বিভিন্ন জায়গায় তারপরে তায়েফের ওই জায়গা আছে যেখানে হযরত রাসূল ইসলাম সেই বাগানে বসেছিলেন। তো এরকম অনেকগুলো আরো বিভিন্ন ধরনের জায়গা ঐতিহাসিক জায়গা আছে, মদিনাতে আছে। এই যে শায়েরুল্লাহ যেগুলা এই প্রত্যেকটি জায়গাতে নিজে গিয়ে সেখানে দাঁড়ালে অনুভূত হয় যে আমি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় দাঁড়িয়েছিলেন, সাহাবীগণ এই জায়গায় দাঁড়িয়েছিলেন। এখানে কাফেরদের সাথে যুদ্ধ হয়েছে। এখানে সত্য মিথ্যার পার্থক্য হয়েছে এই। তো আমি মনে করি যাদের সামর্থ্য আছে তাদের প্রত্যেকের চেষ্টা করা উচিত জীবনে। যদি পুরো হজ নাও করতে পারেন বড় হজ,
তাহলে উমরা হজ হলেও করা উচিত। কমপক্ষে হযরত রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি এবং কাবা এবং যেটা মদিনা শরীফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারককে জিয়ারত করার সুযোগ হবে এই। ইনশাআল্লাহ আমরা যারা হজে গিয়েছি বা খাকসার গিয়েছি আরো অনেকে গিয়েছেন এই তো হজের যে আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা সেই বিষয় নিয়ে ইনশাআল্লাহ কোনো এক সময় হয়তো আমরা আপনাদের সামনে উপস্থিত হব। তো আল্লাহ তাআলা যেন আমাদের হজকে কবুল করেন। যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের কাছে দোয়ার আবেদন করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।